বিখ্যাত ইসলামিক আলোচক ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবেন। সম্ভবত উনি 28 এবং 29 নভেম্বর বাংলাদেশে অবস্থান করবেন। তো এই নিয়ে ভারত বাংলাদেশের কাছে আবদার করেছে, ডক্টর জাকির নায়েক যখনই বাংলাদেশে পা রাখবেন তখনই নাকি তাকে ভারতের হাতে তুলে দিতে হবে। কেন? কারণ তিনি ভারতে ওয়ান্টেড। তো তার দোষটা একবার দেখুন। তার দোষ কি? সে শুধুমাত্র ইসলামের প্রচার এবং প্রসারে কাজ করেছিল ভারতে। যদিও ডক্টর জাকির নায়েকের জন্মস্থান এবং তার নিজ দেশ ভারত, কিন্তু তিনি সেখানে অবস্থান করতে পারছে না শুধুমাত্র তার এই দোষের কারণে, যেটা আমি মাত্র বললাম। তো একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকেরই তো তার ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং তার ধর্মের কথা বলার অধিকার রয়েছে। সেই অধিকার খর্ব করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত ডক্টর জাকির নায়েককেই অপরাধী সাব্যস্ত করেছে। এখন তাকে নাকি বাংলাদেশ তাদের হাতে তুলে দেবে। এটা কি মামার বাড়ির আবদার? আপনাদের কাছেও তো আমাদের অনেক আসামি রয়েছে, তাদের কি ফেরত দিয়েছেন আপনারা? দেননি তো। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবেন এবং তাকে সসম্মানে মর্যাদার সাথে বাংলাদেশে আমরা অভ্যর্থনা জানাবো। বাংলাদেশ কারো গোলাম নয়, বাংলাদেশ কারো তাবেদার রাষ্ট্র নয় যে কেউ বলল আর বাংলাদেশ তার রাষ্ট্রের অতিথিকে সেই দেশের হাতে তুলে দিল। ভারত বারবার বোঝাতে চায় যে বাংলাদেশ তাদের করায়ত্ত করা একটা রাজ্য মাত্র, আর কিছুই নয়। কিন্তু বাংলাদেশ সেটা নয়। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই দেশের উপরে ভারতের আর কোনো কর্তৃত্ব চলবে না ইনশাআল্লাহ। ভারত নিজের দেশ দেখুক, সেখানে তারা মুসলমান সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছে তার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ বাংলাদেশে কিছু না হলেও বলে এখানে নাকি সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলছে, অথচ মুসলমানদের মসজিদ বাড়িঘর সবকিছু ভেঙে দেওয়া হচ্ছে, এমনকি মুসলমানদেরকে বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশে পুশিন করানো হচ্ছে। সেই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই, নিজের চরকায় তেল দেওয়ার ব্যাপারে নাই। হ্যাঁ, অন্যের ব্যাপারে ঠিকই কথা বলতে পারে। তাদের মতো এত হিপোক্রেট, হিংস্র, বর্বর জাতি আর নেই। তবে হ্যাঁ, এটা সত্যি যে ভারতে অনেক ভালো মানুষও রয়েছেন যারা কিনা এই জঘন্য মানসিকতার মানুষদের সাথে থেকেও ভালো মানসিকতা নিজেদের মধ্যে ধারণ করেন এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল এখনো আছেন। তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আমার দেশ এগিয়ে যাক সকল বাধা বিপত্তি পেরিয়ে।